নমস্কার। এনআইটি দুর্গাপুরের সংস্কৃতি মনস্ক মানুষদের পক্ষ থেকে উড়ন সন্ধ্যা নিয়ে আমি ইন্দ্রনীল আপনাদের সামনে হাজির হলাম। উড়ন সন্ধ্যা অর্থাৎ প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং বাঙালি উদ্যোগপতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। শিল্প, সংস্কৃতি, সঙ্গীত বাঙালির অস্থিমজ্জায় প্রাণে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো রকম সামাজিক অনুষ্ঠান আয়োজন করা বা তাতে অংশগ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু প্রাণের টানকে বাঙালি কবেই বা উপেক্ষা করতে পেরেছে? তাই তো এই প্রতিকূল পরিবেশের মধ্যেও সমস্ত রকম সামাজিক বিধিনিষেধকে যথাযথ মান্যতা দিয়ে আমরা বাংলা নববর্ষে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তার কিছুদিন পরেই আমরা পালন করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কবি প্রণাম। আর আজ আমরা হাজির হয়েছি উড়ন সন্ধ্যা অনুষ্ঠান নিয়ে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী ভারতবর্ষ তথা বাংলার জন্য ছিল একরকম রত্নগর্ভা শতাব্দী। এই সময় বহু বিশিষ্ট মনীষী জন্মগ্রহণ করেছিলেন, যারা বহুমুখী প্রতিভা সম্পন্ন ছিলেন। এদের মধ্যে সবার প্রথমে যার নাম আমাদের মনে আসে, তিনি তো প্রথম নোবেলজয়ী, আমাদের প্রাণের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার সঙ্গেই যার নাম একসঙ্গে উচ্চারিত হয় তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এছাড়াও আরও বহু মনীষী সে সময় জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি একাধারে ছিলেন শিশু সাহিত্যিক এবং সঙ্গে ছিলেন একজন সফল বাঙালি উদ্যোগপতি। সেই সময় ঔপনিবেশিক শাসনের সময় ছিল ভারতবর্ষে। একরকম নিজের উদ্যোগেই তিনি একটি ছাপাখানা তৈরি করেছিলেন। সেই ছাপাখানার মান তৎকালীন সময়ে ইংল্যান্ড বা আমেরিকার ছাপাখানাগুলির থেকে কোনো অংশে কম ছিল না। তিনি সেই সময় কাঠের ওপর ব্লক প্রিন্টিংয়ের প্রচলন করেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এই তিন মনীষীকে নিয়ে। তাই আসুন আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করি। প্রথমে রবি ঠাকুরের একটি ছড়া দিয়ে অনুষ্ঠান শুরু করব। একজন ক্ষুদে শিল্পীর কণ্ঠে শুনে নেব সেই ছড়াটি, যা আমরা ছোটবেলায় সবাই পড়েছি। আজও শুনলে সেই ফেলে আসা ছোটবেলার গন্ধ যেন নাকে এসে লাগে। চলুন শুনি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি। 5 বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কোন দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জাল নাই। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডাল নাই। নমস্কার। দুর্গাপুর এনআইটি আবাসিক বৃন্দের পক্ষ থেকে অনলাইন উড়ন সন্ধ্যার অনুষ্ঠানে আমি চন্দ্রা পাঁজা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এনআইটি আবাসিক বৃন্দের পরিচালনায় অনলাইন অনুষ্ঠানের এটি আমাদের তৃতীয় নিবেদন। গোটা ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অত্যাচারে দাউ দাউ করে জ্বলছিল, ঠিক তখনই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভার প্রকাশ ঘটে। তিনি ছিলেন দরদি কবি, মরমী কবি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। না, ভুলতে দেননি তিনি। বিদ্রোহে আর প্রেমে, গানে আর কবিতায় তিনি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চলে যাচ্ছি একটি নজরুল গীতিতে। রুমঝুম রুমঝুম। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম। খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায়। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম। ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দুলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দুলে। কুসুম ছড়ায় পথের বালুকায়। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম। তার ভোরর ধনুক বেঁকে ওঠে
গোলাপ গালির লালি, ঈদের চাঁদও চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। আরবি ঘোড়া সওয়ার হই, বাদশা জাদা বুঝি সাহারাতে ফিরে। কোন মোরে যে কায় খুঁজি, কত তরুণ মুসাফির পথ হারালো হায়। কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম। দুঃখ শোকে বিরহে আনন্দে যিনি আজও আমাদের জীবনের প্রধান অবলম্বন, যিনি আমাদের জীবনে প্রাণ ও বায়ুর মতো, যিনি আকাশের মতো ব্যক্ত হয়ে আছেন আমাদের সমগ্র জীবন জুড়ে, সেই রবি ঠাকুরের গানেই আবার ফিরব আমরা। শুনে নেব এক ক্ষুদে শিল্পীর গলায় এক মন ভালো করা রবীন্দ্রসঙ্গীত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্য ও সঙ্গীত থেকে আমরা যেমন আনন্দ পাই, তেমনই পাই চড়ই বেতে, অর্থাৎ নির্ভীক চিত্তে এগিয়ে চলার মহান আদর্শ। কোথাও তিনি বিদ্রোহের মূর্ত প্রতীক,
আবার কোথাও নরম চিত্তে নিজের সঙ্গীত দিয়ে ঈশ্বরের চরণে অঞ্জলি নিবেদন করেছেন। একদিকে সামাজিক বৈষম্য, পরাধীনতার গ্লানির বিরুদ্ধে তাঁর তীব্র প্রতিবাদ এবং অন্যদিকে প্রেমের কোমল স্পর্শ, এই পরস্পর বিরোধী সহাবস্থানে নজরুলের কবিতার এক অন্যতম সম্পদ। চলে যাচ্ছি একটি কবিতার কোলাজে। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু, শেখাও নিচতার চেয়ে নিজ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও যাপি। জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা, ক্ষমা নহি নিচতা। ক্ষুদ্র করোনা হে প্রভু, আমার হৃদয়ের পরিসর যেন সম ঠাঁই পায় শত্রু মিত্র পর। নিন্দা না করি ঈর্ষায় কারো, অন্যের সুখে সুখ পাই আরো। কাঁদি তারি তরে অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা তার। আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ? সত্যের তরে মিথ্যা যে বলে, স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবান। সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। চল রে চল রে চল, নব নবীনের গাহিয়া গান, সচিব করিব মহাশ্মশান। আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে চল রে চল। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। অস্তাপারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তা নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তা আনিয়াছে নর, অর্ধেক তা নারী। নরককুণ্ড বলিয়া তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লিব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস, মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষম লক্ষ্মী নারী ফিরিয়েছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ, পুরুষ এনেছে মরুতিশালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্যভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহান। কোন রণে কত খুন দিল নর,
লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। ছোটবেলা থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে উপেন্দ্র কিশোরের প্রবল আগ্রহ ছিল সঙ্গীত, বাঁশি, বেহালা, সেতার ইত্যাদি যন্ত্রসঙ্গীতের প্রতি। ছাত্রজীবন থেকেই তিনি শিশুদের জন্য লেখালেখিও শুরু করেন। তিনি একসময় নিয়মিত লিখতেন সখা, মুকুল এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক পত্রিকায়। এইভাবে লিখতে লিখতে একদিন তার কলম জন্ম দিল গুপি গাইন বাঘা বাইনের। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সে গল্প জনপ্রিয়তা লাভ করল। তার বহু পরে তার পৌত্রের হাত ধরে একদিন সেই গল্প রূপলী পর্দায় ছবি হয়ে এলো, যে ছবি 8 থেকে 80 সবার মন জয় করে নিল। এক অখ্যাত গ্রামের 2 অখ্যাত তরুণের গল্প, যা আজও আমাদের সকলকে মোহাবিষ্ট করে রাখে। সেই ছবিতে ব্যবহৃত যন্ত্রসঙ্গীতের কিছু অংশ আমরা শুনব আরেক শিল্পীর যন্ত্রসঙ্গীতের মাধ্যমে। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। হ্যাঁ, আমাদের সবার হৃদয় জুড়ে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, আর চেতনায় রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে সাম্যের গান গাইতে পেরেছিলেন। তার কাছে কোরআনে যিনি আল্লাহ, পুরাণে তিনিই বিষ্ণু,
বা মেষের রাখাল, তাই বুঝি তিনি অবলীলায় রচনা করে গেছেন রাধা গোবিন্দের অমর গীতি। শুনে নেব একটা রাধা গোবিন্দের ভজন।
চৈতালি কাব্যগ্রন্থের একটি কবিতা এবার আমরা শুনব। কবিতার মাধ্যমে এমন অপূর্বভাবে স্নেহ ও মমতার ছবি ফুটিয়ে তোলা বোধহয় একমাত্র তাঁর পক্ষেই সম্ভব ছিল। এ যেন কথার ছন্দে জীবনের ক্যানভাসে আঁকা স্নেহ, মমতা ও অপত্যের এক অপূর্ব জীবনের জলছবি। চলুন কবিতাটি শুনে নিই। পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। নজরুলের লোকগান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক চেনা পল্লী প্রকৃতির ছবি। কানে ভেসে আসে মাদলের তাল আর বাঁশির সুর। মন ছুটে যায় শহুরে আড়ম্বর ছেড়ে গ্রামের মেঠো পথে। হ্যাঁ, ঠিক এরকমই একটি নজরুলের লোকগানের সাথে পরিবেশিত হবে লোকনৃত্য। এই
সারা জীবন ধরে বহু বিচিত্র পেশার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন কাজী নজরুল ইসলাম। কখনো তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন, কখনো বা সাংবাদিক, কখনো গ্রামীণ নাটকের দলে গায়ক তথা অভিনেতার চরিত্র, আবার কখনো বা ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে সুদূর মেসোপটেমিয়ায় গিয়েছিলেন ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই বিচিত্র অভিজ্ঞতা তার কলমে রসদ জুগিয়েছিল। তাই তো খেটে খাওয়া মানুষকে এত কাছ থেকে তিনি দেখেছিলেন বলেই বরাবর তিনি গর্জে উঠেছিলেন এই শোষিত নিপীড়িত মানুষগুলোর বঞ্চনা এবং নিপীড়নের বিরুদ্ধে। তিনি একাধারে ছিলেন গায়ক, সুরকার, সঙ্গীত স্রষ্টা, সঙ্গীত শিল্পী, ছোট গল্পকার, আরও কত না জানি চরিত্র। বাংলার খাল, বিল, মাঠঘাট আর নদী নালার গান তার কলমে যেন জীবন্ত হয়ে উঠেছিল। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানি ছিল, গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, কালো জামের ডালের ফাঁকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা, আজও কেন যায় না দেখা, তোমার নাওয়ের ঝোই। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? আজ সেজে গুজে পিদিনি জ্বালাই সাজে, চুল বেঁধে আজ সেজে গুজে পিদিনি জ্বালাই সাজে। ঠাকুর ঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে, হাই গো আমি মরি লাজে। বাদলা রাতের বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। আমার চোখের জলে বন্ধু, আমার চোখের জলে বন্ধু, মাকে করে তুই তুই। গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গায়ে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার
এলে কই গানের জোয়ার এলো ফিরে তুমি এলে কই তুমি এলে কই। আমাদের বাংলা ও বাঙালির সংস্কৃতিতে বারবার ফিরে ফিরে এসেছেন বহু কবি সাহিত্যিক, গল্পকার এবং নাট্যকার। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যিনি মূলত ছোটদের জগৎকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার গল্প শুনে আমরা বড় হইনি। আমাদের এখনকার নিবেদন একটি শ্রুতি নাটক টুনটুনি ও রাজার গল্প। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে, আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠেটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আন তো ধরে, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে দিলেন। তা দেখি আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পায়। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো রক্ষে থাকবে না।
এমনি করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দি, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাছাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছে। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, সাত রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুঝে ঢক করে গিলে ফেলল। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই ও করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজা মশাই 2 হাত দিয়ে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজা মশাই নাক সিটকিয়ে বললেন, অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, না কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে।